আজকে আমরা মুসলমান বটে, কিন্তু যদি আমি এই নীলফামারীর মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে, দাবি করি বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার উক্তি দেই বটে, যেখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি, তো আমি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসি মুসলমান। কিন্তু প্রশ্ন, আমার ভিতরে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? দ্বিতীয়, আমি নিজেকে উম্মতে মুহাম্মদী বলি বটে, যে আমি উম্মতে মুহাম্মদী। ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, রাগ হয়ে যাবেন বললে আপনারা, তাইলে কোনোদিন মুসলমান ক্লিন শেপ হতো না। কেননা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর আদর্শ ছিল। কোনোদিন যুবকরা নেটে দেখা চুল কাটতো না। যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন চয়েস করছে। 50টা আওয়াজ না, আওয়াজ না, বিলকুল নির্জুমভাবে শুনতে হবে। আওয়াজ না, আওয়াজ আমি পছন্দ করি না। ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে ছাত্রদের আওয়াজে শয়তান কাম করে চলে যাবে, তুমি টেরও পাবে না। আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা। চিল্লায় বেশি, কাম করে কম। কাম করেই না, খালি চিল্লায়। আমার ওয়াজে চিল্লানো যাবে না। যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে। কারণ আল্লাহর হুকুমের খেলাফ গিয়া কিছু পাওয়া যাবে না। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, আল্লাহর হুকুম হলো আনসিতু। কেননা ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এখানে কোরআনই কথা হবে, হাদিসের কথা হবে। চুপ থাকতে হবে, চুপ, চিল্লাইলে হবে না, তাইলে দিলে গাঁদবে। ইনশাআল্লাহ যুবক এখান থেকে তওবা করে উঠবে যে কালকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। কালকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটবো, সোয়াবের গাঠটিও নিব। আবার কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে, তো একদিকে পানি পান করব, আরেকদিকে হাত পাইতা দাঁড়ায় থাকবো। আল্লাহর রসুল যদি বলে হাত পাতিস কেন, তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি, শুধু পানি দিয়েই মন ভরা দিবেন, কিছু দিবেন না। ওই দিন হাত পাতার সুযোগ হবে, আর না হলে হাত পাতার সুযোগ হবে না। বরং হাউজে কাউসারে যাইতে দেরি, বলতে দেরি হবে না, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও সরো, ওইখানে যাও পানি পান করতে, যাদের স্টাইলে তুমি চুল কাটতে, ওদের কাছে পানি পান করতে যাও, আমার কাছে পানি মিলবে না। আর কিয়ামতের রাজা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। প্রমাণ দিতেছি, আল্লাহর রসুল বসে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। শাফাতে কুবরার মালিক কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আমি তো অন্য ভঙ্গিতে বলি, জানি না নীলফামারীর আলেমরা, উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না। সারা দুনিয়া চাবে হিসাব হোক, আল্লাহ বলবে বন্ধু চায় না, আমি চাই কি কইরা? বন্ধু চায় না। বন্ধু যখন সেজদায় পড়বে, তো আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা,
আপনি চাইতেছেন, আমি তো অপেক্ষায় ছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, তখন হিসাব কিতাব শুরু হবে, এছাড়া হবে না। শাফাতে কুবরা যাকে বলে, তৃতীয় প্রমাণ, কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো কিতাবদারি রসুল, না উলুল আজমি মিনার রসুল, কাউকে বলবে না, শুধু বন্ধুকে বলবে, তাও লাউড স্পিকারে বলবে, সালতো তা সাফি তো সাফা, বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ, আর একজনই কিয়ামতের মাঠে শুধু উম্মতি উম্মতি বলবে, আর কেউ উম্মতি উম্মতি বলবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 নাফসি। একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতার, যে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাজেল করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। কেমনে বুঝাবো? আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত জান দিতে রাজি। চেয়ারম্যান তো চেয়ারম্যান, ভুল বললাম? রাগ হয়ে গেলেন কি? সত্য না? জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, কিন্তু কিয়ামতের দিন বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলবে যে ৩ জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি কইরা? আর আমি যদি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? ৩ জায়গায় ছুটবেন, বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। একটা বসার রেওয়ায়ত দেন আমাকে, কিন্তু হাত রাখার রেওয়ায়ত আছে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, বসবে না। আর ৩ জায়গায় ছুটবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পৌসেরাত, আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। দোস্ত আমারই, আমি যুবককে বুঝাইতে পারি নাই, নাইলে যুবক কোনোদিন নেটে দেখার টাকা অপচয় করতো না। এক ৫০ টাকার চুল এই ঈদের ভিতরে ৫০০ টাকা দিয়া কাটছে নীলফামারীতে, জিজ্ঞাসা করেন এদেরকে। সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে, জিজ্ঞেস করেন। মোবাইল নাম্বার দিয়া আসছে, বলছে সিরিয়াল আসলে ফোন করিস। সিরিয়াল আসার আগে ফোন করছে, তোমার সিরিয়াল একজনের পরে, জলদি আসো। টাকাও দিছে ৫০০, সারা রাত্র বসা ছিল, অথচ ৫০ টাকার চুল কাটতে পারত। ৪৫০ টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারত, ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত। যদি বলে মিষ্টি দেশ কেন? চুল কাইটা। কারণ নবীর আদলে চুল কাটছি, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াবও পাবো, কিয়ামতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো। মিষ্টি আমি দিব না তো কে দিবে? আমার কথা শুরু এইখানে ছিল যে মুসলমান তো আমি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? উম্মত তো বটে, কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু? নবীর আদর্শ যদি মানতো, মনে উঠলো এই জন্য বললাম, পায়ে হাত রাখি, কেউ অন্যদিকে নিয়েন না। নবীর আদর্শ যদি মানতো, তাইলে উম্মতে মুহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন, আল্লাহর রসুল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই রসুল বললেন, ইবনে মাজার রেওয়ায়েত, যে আলেমকে মোহাব্বতের সাথে দেখবে সে যেন আমাকে দেখলো, যে আলেমদের সাথে মোসাবা করবে সে যেন আমার সাথে মোসাবা করলো, যে আলেমের দিকে হাইটা যাবে সে যেন আমার দিকে হাইটা গেল। আল্লাহ বলল আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা,
আমি এদেরকে নিজে নির্বাচিত করছি, আলস থেকে নির্বাচিত করছি। ওই আলেমদের উপরে উম্মতে মোহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে? আঙ্গুল উঠায় কিভাবে? এদের বিরুদ্ধে যায় কিভাবে? যদি নবীর আদর্শ মানত, বুঝাইতে পারি নাই। বোঝা গেল আমি যে উম্মতে মোহাম্মদী, আমার ভিতরে আদর্শ কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া জরুরি না, অল্প হোক বুঝে আসুক। শেষ ফিনিশিং এর জায়গায় চলে আসতেছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুক কথা যথেষ্ট হতে পারে আমাকে বাবানের জন্য, আমাকে চিন্তিত করার জন্য। আমাকে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে, যুবককে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না। কাল কিয়ামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই। রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে। কিয়ামতের মাঠের রাজা উনি, রাজা মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এটা। এই জন্যই কোরআন বলছে, যদিও আমরা বুঝি নাই, সুহাদা ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম। আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে, বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে। কোরআন বুঝাইছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা, আপনার কাছে আসলো, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি ওর গুনার দিকে দেখব না, ওর দিকেও দেখব না। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে দেখব, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তাকায় দেখব না কত করলো, কে করলো। আজকে তো আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু। দুনিয়া চিৎকার দিতেছে আল্লাহ আমাদের উপরে এরকম খেপলো, তো খেপলো কেন? এত খরা কেন? অনাবৃষ্টি কেন? যেইখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন? ওইখানে শিলাবৃষ্টি কেন? ওইখানে তুফান কেন? যেইখানে আইস, বরফ, ফ্রিজের ছাড়া কোনোদিন বরফ দেখে নাই সৌদি আলারা, রমজানের ভিতরে পুরা মরুভূমি বরফ দিয়া ঢেকা গেছে, এটা কেন? 7 মাস 8 মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে, হাজারকে হাজার নরনারী মরতেছে, আল্লাহ তাকায় দেখে না কেন? প্রশ্ন ওঠে না? ওঠে না? ওঠে প্রশ্ন। ছোটবেলা পড়ছিলাম, মনে কত প্রশ্ন আসে। বকিস না আর খবরদার, কি একটা কবিতা ছিল এরকম, ঠিক না? না পড়েন না? বুড়ারা মনে হয় পড়ছে, যুবকরা পড়ে নাই। ওই কবিতা এখন আর বইয়ে নাই, আমরা পড়ছিলাম। মনে কত প্রশ্ন আসে, কি জানি ভুলে গেছি, কয় বকিস না আর খবরদার। তো মনে অনেক প্রশ্ন আসে, মনে কত প্রশ্ন আসে, জবাব তো কেউ দেয় না। হাজারো তো প্রশ্ন মনে আসতেছে, এরকম কেন? খরা কেন? দুবাইতে দুবাইতে বন্যা কেন? ওমানে বন্যা কেন? সৌদি আরবে বরফ কেন? আজকে চলতেছে বন্যা, এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে। কেন? আল্লাহ এত নারাজ হলেন কেন? আল্লাহ জবাব দেয় আমাকে, নারাজ হব না তো হব না কি? কুদরতি হাতে তো মানুষ বানাইলাম আমরা, কুদরতি হাতের তৈরি আমরা, অক্ষরে তৈরি না। আকাশ অক্ষরে তৈরি, জিবরিল অক্ষরে তৈরি, মিকাইল অক্ষরে তৈরি। আল্লাহ বলছে কুন ফাকান, বলছে হয়ে যা, হয়ে গেছে। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন নাই? কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন, ছোঁয়া দিয়া সব তৈরি করছেন 6 দিনে। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে, সব 6 দিনে কমপ্লিট। 6 আইয়াম, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন।
সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলমু কিনা জানি না, ওলামা কি বলে আবার বলে ফেলমু, অপব্যাখ্যা করবেন না তো? হ্যাঁ না, ওলামা করে ফেলবে মনে হয়। সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া বইলা দিতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোর চেয়ে সৌন্দর্য আমি কাউকে দেই নাই। নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেই নাই। আমাদের ভালোবাসায় পড়া গেছেন। হুজুররা বলবে যে ভালোবাসার কোনো শব্দ বলেন, এটি তো ঘুরে এগারায় বললেন। তা আল্লাহ নিচে বলতেছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা, তুইও আমাকে ভালোবাসা দেখা। তালি তো এক হাতে বাজে না, প্রেম কোনোদিন একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়, ঠিক না? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুতোও দেখাইব, ঠিক না? মনে হয় বোঝে না এরা। বুঝছে কি কয়? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুরের থেকে জুতা দেখাইব, জুতা। খবরদার যদি ফুল লয়ে আইলি, ঠিক না? ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ, ঠিক না? মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ বলে দুনো দিকের থেকে হয়। বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন। নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, সে তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা অক্ষরে তৈরি, ইউসুফ কুদরতি হাতে তৈরি। কুদরতি হাতেরটাই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর না, ওটা হুকুম দিয়ে তৈরি করছি। কুন ফাকান, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। কে নির্বাচিত করছে? কার সিলেকশন? সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন? কোনটা? আরে সিলেকশন বোঝেন। কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে? কে? কে? জোরে বলেন না। আল্লাহ বলতেও ভয় লাগে, ঠিক না? খালি চিৎকার দিতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি কয় নাকি? আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ড ওপেন হবে। সত্য এটা। আল্লাহ যত জোরে বলবে, যত সুন্দর করে বলবে, তত বেশি ভিতরে ক্লিয়ার হবে। কেননা হার্ট, আল্লাহ লিখতে হার্ডের মতো লিখতে হয়, হার্ডের মতো। আলিফটাকে একটু ব্যাকা করলে, হাটাকে একটু ব্যাকা করে উঠাইলে হার্ডের মতো হয়, হার্ড। মুসলমান তো জানে না, আল্লাহ নিয়ে গবেষণা করে নাই, করছে এক বিজাতি আমেরিকান। ও বলছে, আমার কাছে ক্লিপ আছে, ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করে, হার্টের রোগ হয় কি করে। মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে, তাইলে হার্টে কোনোদিন রোগ হইতে পারে না। কেননা আপনি আল্লাহ বইলা দেখেন, আল্লাহ বইলা দেখেন, বাম দিকে যে ধাক্কা লাগবে, বাম দিকে। আল্লাহ বলার পরে ধাক্কার স্থল হইল বাম দিকে, হাড়ে যে ধাক্কা লাগে, হাড়ে। আল্লাহ বলতে চায় না 40 নেকি পাবে। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। শর্ট করতেছি, কারো 1 নেকি হইলেই পাস। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা কিয়ামতের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। তো যাবে কোথায়? আপনজনদের কাছে। ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না।
আরে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা। রাগ হইয়া বলবে, বেশি বিরক্ত করবে তো রাগ হইয়া বলবে একটা নেকি। তারপরে পাশ আর জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে এক নেকি ধরায় দিবে, ল বাঘ এখান থেকে। এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এত খুশি কেন? কয় নেকি নিয়ে আসছি। নেকি? কয় কে দিল? কয় কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? কেননা পাইলেই বাবলয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না। অথচ কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না, ঠিক না? রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো তুই কই, লুঙ্গি কই, ঠিক না? আর এখন যুবক হয়ে গেছে, বাপ দেখেন একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়। পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই। তা আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল, ওরে ধরে নিয়ে আয়। তাইয়া বলবো চল, আল্লাহ ডাকে। এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কিরে এই দিনে তুই নেকি দিলি কেন? তো ও একটু বাবলয়া বলবে, নেকি তো আসি একটা, আবার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগায়া দিলাম। নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে। তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে। অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একই ছাড়ব না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো। অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, তারপর এত খরা দেন কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন। আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না।
আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেইখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেইখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেইখান থেকে আমাদের নবীজি আরশের জন্য ট্যাকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বোরাকের রানওয়ে, বোরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে ট্যাকআপ করছেন। যেইখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে, জিজ্ঞাসা কর, এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু? সব বাদেই দিলাম, ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানের মজমা বলুক 5 ওয়াক্ত নামাজি কতজন? যে আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলুক, কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? মাসে কয়বার? 150 বার। বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো যে 1 মাস 70 মাস, 1 মাস 83 বৎসর, 4 মাস। কয় % নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? 80%? হুজুররা কি কয়? কয় %? কত বলেন, একটা বলেন। 30%? 70% পড়ে নাই। কয় % রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়া। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বলল মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ। আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই আল্লাহ। কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে। আল্লাহ, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল
হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? কে ডাকে? ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ ডাকে তারপরও আসে না। উচিত তো ছিল গরম, আমি তো বলি সত্য হইতো, কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন। আগুন কোনো অতিরঞ্জিত হইতো না। সত্য হইতো যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত কইরা বাড়িতে নাক টাইনা ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাসই তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামাই আনিছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরও তো আমার আমল নামায় থাকবে। রাগ হবেন তো হবেন কি করে? বলার তো সুযোগ ছিল, কিন্তু 70% তো আসে নাই, শুধু 30% আসছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে। রাগ হেন না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায়, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল শুধু। আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা নিলাম আপনাদের কথা। আর যদি বলেন ধনীর এলাকার লোক, তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনের, অর্থনৈতিক দিক দিয়ে পিছনে। আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। বিশ্বাস হয় না? চলেন শুনায় দেই, কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো। সারা দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে, আর চোখ গরম করে বলবে আইয়ু হিসাবিল্লানা, কি হিসাব রে, ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে কইব কি হিসাব? ফেরেশতারা বলবে হিসাবের দিন। কি হিসাব মানি? কথোপকথন চলতে থাকবে, আল্লাহ শুনা বলবে কারা কি বলে, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না, কারণ কি? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, কয় মা তান আল্লাহ মালা, এটা দেয় নাই, এটা, আরে চিনেন এটা কিটা, এটা দেয় নাই। সকালে আনছি, বিকালে শেষ, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, দেয় নাই। কি হিসাব? আল্লাহ বলবে এরা সত্য বলছে, হিসাব কিসের আবার? বাকিটি ঠিক আছে কিনা দেখো, কয়টা তো ওকে। এই জন্যই তো এত বড় গলা। কি কি ইমান, নামাজ, রোজা কি ওকে, এই জন্যই তো বড় গলা।
আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে। আপনি বলবেন চুপে চুপে যেতে বলবে কেন? কেননা কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। কি কি? গণিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড়, যদিও এক দোয়ায় শেষ। দিছে না? না দেয় নাই? মাঝে মাঝে কিছু কিছু তো দিছে, ঠিক না? না দেয় নাই? আবার আনতে যায় কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না? না যায় নাই? হ্যাঁ, তো ধনীরা কিয়ামতের দিন বলবে বদলা দিয়া যা, কই যাস? এই জন্য চুপে চুপে বলবে চলে যা, যাতে কেউ খবর না পায়। আবার কানে কানে বইলা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতেরটা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে, বার্গার সার্গার গ্রিল শিরিল, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরিয়ানি শিরানি, ঠিক না? টিক্কা শিক্কা কাবাব সাবাব, ঠিক না? গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর যে ভোগ কর। ওরা দুনিয়ারটা খাইছে, তোরাও কাজ কর। তোরা তো বাইরের থেকে দেখছস, ওরাও এখন দেখবে, এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাং লইব আর ওদেরকে দেখায় খালি টানতে থাকবো। আমার বিশ্বাস হুরেরা আসলো যাইব না, কইব আগে 500 বছর পুরা করে লই, তারপরে তোগুর লোকে দেখা করব, আগে 500 বছর পুরা করি। ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে। কিন্তু আফসোস তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজই থাকতো, সব বাদ দিলাম, তাইলেও মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি জড়াইতেছে। জিজ্ঞাসা করেন, আজ পর্যন্ত 2-1 বার জড়ান নাই? জিজ্ঞেস করেন। মাদ্রাসাগুলাতে খতম পড়ানো হয় না? দোয়া করা হয় না? এইবার রমজানে হেরেম কাঁপায়া দিছে ইমামরা, এরকম কান্না কানছে, হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যেই কান্না কানছে, এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই। কই রেজাল্ট তো আসলো না। আল্লাহ বলে আসবে তো আসবে কি কইরা, আমি ডাকি তারপরও তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মোহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদী কি জিনিসটা। শিখি তো নাই, জানি তো না যে উম্মতে মোহাম্মদী জিনিসটা কি, মোহাম্মদুর রসুল্লাহ কে, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো ওলামাদেরও, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, সারা বাংলাদেশে কুইরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানে রেসালত, নবীর শান বয়ান হবে, আর কিচ্ছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর। কি সবাই তো কটাক্ষ করে, ঠিক না? চিনে না দেখা না করে, চিনলে করতো তো। যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা।
আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবক যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠে, ঘোড়া চিনেন? আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবকই তো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইলো, বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো। না আসে নাই? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাইলে আল্লাহ ধনী দিতেন না? আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন, নারী পুরুষকে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে। লূত আলাইহিস ইসলামের স্ত্রী, কোরআনে চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় 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 হায়, আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, সব চক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোনো দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। সত্য এটা। চলে যাব, কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন? না বাইপাস হব, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় বাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে বাগা যাবে না। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর।
হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহ, কোথায় পালাবে? আরো ধমক দিয়া বলতেছেন আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায় যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে, চক্ষু থাকবে দেখবে, ফালা আলাকা আইনুন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না, উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না, পাও থাকবে লা তামশি, চলবে না, আকল থাকবে লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আসো। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে আমি তোমার কাছে, আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঝুপড়ি থেকে যাবে, অস্তিত্ব থেকে, ঐতিহ্য থেকে যাবে, ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে, আর কিচ্ছু থাকবে না। তারপরে কবি বলে তো যে बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। माँ ओ माँ खला, কোরআনের কথাই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? ও যুবক, তোকে অনর্থক তৈরি করছি? অনর্থক না, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন, একটু চিন্তা করেন। মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটার উপরে গ্যারান্টি দিতেছেন। কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জোরে বলেন। একটার উপরে গ্যারান্টি দিতেছেন, নবীর আদর্শ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই। কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা আদর্শকেও যদি ধরে রাখবা ইমানের সাথে, ফিতনার জামানায়, এই জমানার কথাই বলতেছে, এই জমানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ রসুল বলতেছে ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। কত শহীদ? একটা হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100। কেমন দামি আদর্শ! নীলফামারীর মানুষ কথা গাইথা নেন দিলের ভিতরে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহও তার পক্ষে হবে না। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না। কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই, আতিউল্লাহ, এককভাবে কোথাও ঘোষণা নেই। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে। আল্লাহ নিজের এতাতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই।
কিন্তু বন্ধুরটা দিছেন, বন্ধুরটা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিমু, তুমি আমাকেও মানছো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা গলায় পরায় দিব। সুবহানাল্লাহ। একক ডিগলার। কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানবো, চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদেই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কেননা আপনার পদ আর আপনার গুণ অগণিত, অসীম। আপনাকে মানব কি করে? আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনেই বলছেন ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই রসুলের উম্মত আমরা, হায় হায় বড় লাডলা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না যে এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতের এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে? বলুক কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। হ্যাঁ, তো বুখারীর রেওয়ায়েত। প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ, প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসায়, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরেই তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহর রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়। কেন আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চাইতেছি। আফসোস তো এইখানেই, মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু, উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু। আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না, আমার বন্ধুরও লাজ রাখে না। বানায় তো দিছি উম্মতে মুহাম্মাদি, নিজের কুদরতি হাতে বাছাই করা, হুয়া যে তাবা কুম, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কিনা জানি না, কিন্তু আমারটা বলি আমি, যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় 1,00,000 কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন, তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তো আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। কোরআন বলে হুয়া যে তাবাকুম, মাথায় মুকুট পড়ায় দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ। এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই, এমন কোন কিতাব আসে নাই, এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল, ভরা ভরা না ছিল। বদায় নেহা লেখা আছে মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায়া দেন, খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায়া দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কয় সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, হওয়ার সুযোগ নাই। ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান, শোকে যে রেখা দিছি বাইর করে দেখাইতে পারবো না, তাহলে একটু আওয়াজ শোনা,
তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মতা মুহাম্মদ, তো আমরা ডাকে সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। বলছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই। আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। ওই উম্মত আজকে নিজের শান জানে না, খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না, কেন আমাদেরকে মারে। 5 বেলা ডাকে তুমি কতবার আসো। কথা শেষ। যদি বুঝে আসা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে। যুবকরা কি বলে? মনে হয় মনের থেকে না, ঠিক না? ঠোঁটের থেকে না মনের থেকে? কে কে মনের থেকে করব দেখি? পাক্কা? তাহলে আল্লাহর কাছে বইলা দেন, হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। নামান বেশি করতে হবে না, একটাই কইরা দেখায় দেন, একই 100। আদর্শ পুরা হয়ে যাবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, 1-এর ভিতরে 100। একটা পুরা করে দেখায় দেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্য মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে এসে চাদরে রাখছে, ডাইন দিক হয়ে সেজদা, লম্বা সেজদা। সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আদর্শ পুরা হবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, 1-এর ভিতরে 100। তওবা যখন করলেন, নাইলে আল্লাহর রসুল এই চিৎকার দিতেন না, ইদা সালুহাস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই চিৎকার দিতেন না। চলেন আজকে এই আঙ্গিনায় বসে অঙ্গীকার করি, অঙ্গীকার করি, তওবা তো করলাম এই আঙ্গিনায় বসা, যার কোনোদিন নামাজ ছাড়বো ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা। নামাজ ছাড়বো না। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনি জানেন না আপনি কার ডাকে সাড়া দিলেন না। নামাজ খোলার সময় আমার কাছে নাই, তাহলে আমি খুলে দিতাম আপনাদেরকে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার অনেক কিছু মনে উঠছে। হায় মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে। কিন্তু আমার মনে এই প্রশ্নও ছিল যে মুসা আলাইহিস সালাম তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো, আর কোথাও কথা বলতে পারতো না। তুমি তো উম্মতে মুহাম্মাদি, যেইখানে মনে চায় ওইখানেই কথা বলতে পারো। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালামের জন্য তো শর্ত ছিল, তুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না, কথা বলার মাত্রা ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। এই উম্মত তো যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে, যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে। মুসাল্লি উনাজি রব্বা, নামাজ ছাড়ার চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য। সত্য এটা। যদি হইতো তাইলে বাইজিদ বুস্তামি, আরে আব্দুল কাদের জিলানি এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানি লেখছে, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। পড়েন আব্দুল কাদের জিলানির কিতাব, দেখেন ওনার লেখা আছে, আমি লিখি নাই, আমি বলি নাই।
পীরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহ আলাই। এই জন্য তওবা যখন করলাম, তাহলে আজকের থেকে অঙ্গীকার, নামাজ ছাড়বো হ্যাঁ নামান। আর বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে, চলেন আমরা তওবা করি, সারা দিন আল্লাহর কাছে তওবা করেন। যতই বলেন না কেন এটা সেটা, কোনো লাভ হবে না। চাবি কিন্তু ওইখানে, চাবি চাবি কত রাত্রই তো ঢাকা শহরে বারিন্দায় দাঁড়ায় দেখি মেঘগুলা উড়া যাইতেছে, কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারতো। মেঘ বলে উড়ার হুকুম আছে, বর্ষানের হুকুম নাই। যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো তো বর্ষাবো, এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায় দিছি, যেরকম সৌদিতে বর্ষায় দিতেছে। বলে উড়া যাব, কিন্তু বর্ষানের হুকুম নাই। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলা সাহাবি ফাআমতারাত, আমার হুকুম যখন মেঘের উপরে রাখি তো বৃষ্টিতে নাইমা আসে, বৃষ্টি হইয়া নাইমা আসে। মেঘ হইলেই বৃষ্টি হয় না, মেঘের ভিতরে বৃষ্টির কোনো ক্ষমতা নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি বুঝাবেন? আমি মোল্লা হইতে পারি, আমাকে কি বুঝাবেন? সারা দুনিয়া চৈষা শেষ। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেই গলিতে আমার জুতার দাগ না আছে। আমাকে কি বুঝাবেন? আমি এটাতে বিশ্বাসী, চাবি ওইখানে। কোথায়? কার কাছে? কার কাছে? বিদায় দেরি না কইরা বুদ্ধিমানের কাজ এটাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। আপনি করে দেন।